হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা হর্ষবর্ধন ও তার শাসনকাল সংক্রান্ত 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, হর্ষবর্ধন কোন রাজবংশের শাসক ছিলেন? তো হর্ষবর্ধন ছিলেন পুষ্যভূতি রাজবংশের শাসক। নেক্সট নাম্বার 2, হর্ষবর্ধনের রাজত্বকাল কত ছিল? তো হর্ষবর্ধনের রাজত্বকাল ছিল 606 থেকে 647 খ্রিস্টাব্দ। নেক্সট নাম্বার 3, হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? তো হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজে। নেক্সট নাম্বার 4, হর্ষবর্ধনের পূর্বসূরি কে ছিলেন? তো হর্ষবর্ধনের পূর্বসূরি ছিলেন রাজ্যবর্ধন। নেক্সট নাম্বার 5, হর্ষবর্ধনের রাজ্য কত বছর স্থায়ী ছিল? তো হর্ষবর্ধনের রাজ্য প্রায় 41 বছর স্থায়ী ছিল। নেক্সট নাম্বার 6, হর্ষবর্ধনকে পরাজিত করেন বলছে হর্ষবর্ধনকে পরাজিত করেন পুলকেশী দ্বিতীয়কে হর্ষবর্ধন পরাজিত করেছিলেন আর কি, দ্বিতীয় পুলকেশীকে, যাকে বাদামি চালুক্য রাজবংশের যিনি হচ্ছে সম্রাট ছিলেন পুলকেশী। নেক্সট নাম্বার 7, হর্ষবর্ধনের প্রধান সেনাপতি কে ছিলেন? তো হর্ষবর্ধনের প্রধান সেনাপতি ছিলেন স্কন্দগুপ্ত। নেক্সট নাম্বার 8, হর্ষবর্ধনের শাসনকাল সম্পর্কে তথ্য পাওয়া যায় কোন লেখকের কাছ থেকে? তো হর্ষবর্ধনের শাসনকাল সম্পর্কে তথ্য পাওয়া যায় যে লেখকের কাছ থেকে, তারা হচ্ছে বাণভট্ট ও হিউয়েন সাং। নেক্সট নাম্বার 9, হর্ষবর্ধনের প্রধান বংশীয় উপাধি কী ছিল? তো হর্ষবর্ধনের প্রধান বংশীয় উপাধি ছিল শিলাদিত্য। নেক্সট নাম্বার 10, হর্ষবর্ধনের পিতার নাম কী ছিল? তো হর্ষবর্ধনের পিতার নাম ছিল প্রতিষ্ঠিত বর্মন। নেক্সট নাম্বার 11, হর্ষবর্ধন কোন রাজাকে পরাজিত করে ক্ষমতায় আসেন? তো হর্ষবর্ধন শশাঙ্ককে পরাজিত করে ক্ষমতায় আসেন। শশাঙ্ক যিনি গৌড় রাজবংশের শাসক ছিলেন। নেক্সট নাম্বার 12, হর্ষবর্ধন কোন রাজ্যের বিরুদ্ধে সফল সামরিক অভিযান চালান? তো হর্ষবর্ধন মগধ, বঙ্গ, অঙ্গ ও কোশল রাজবংশের বা রাজ্যের বিরুদ্ধে সফল সামরিক অভিযান চালান। নেক্সট নাম্বার 13, পুলকেশী দ্বিতীয় কোন নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেন? তো পুলকেশী দ্বিতীয় নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেন। নেক্সট নাম্বার 14, হর্ষবর্ধন কোন রাজ্য দখল করতে ব্যর্থ হন? তো হর্ষবর্ধন দাক্ষিণাত্য দখল করতে ব্যর্থ হন। দাক্ষিণাত্য অর্থাৎ দক্ষিণ ভারত দখল করতে ব্যর্থ হন। নেক্সট নাম্বার 15, হর্ষবর্ধনের প্রধান শত্রু কে ছিলেন? তো হর্ষবর্ধনের প্রধান শত্রু ছিলেন চালুক্য রাজবংশের পুলকেশী দ্বিতীয়। নেক্সট নাম্বার 16, হর্ষবর্ধন কোন রাজ্যগুলিকে একত্রিত করেন? তো হর্ষবর্ধন থানেশ্বর ও কনৌজ এই রাজ্যগুলিকে একত্রিত করেন। নেক্সট নাম্বার 17, হর্ষবর্ধন কোন শক্তিশালী দক্ষিণ ভারতীয় রাজ্যের বিরুদ্ধে ব্যর্থ হন? তো হর্ষবর্ধন যে শক্তিশালী দক্ষিণ ভারতীয় রাজবংশের বিরুদ্ধে ব্যর্থ হন তা হচ্ছে চালুক্য সাম্রাজ্য বা চালুক্য রাজবংশ। নেক্সট নাম্বার 18, হর্ষবর্ধন কোন রাজাকে হত্যা করেন? তো হর্ষবর্ধন শশাঙ্ককে হত্যা করেছিলেন, যিনি গৌড় রাজবংশের রাজা ছিলেন। নেক্সট নাম্বার 19, হর্ষবর্ধনের শাসনকে কোন যুদ্ধের মাধ্যমে দক্ষিণে বাধা দেওয়া হয়? তো হর্ষবর্ধনের শাসনকে নর্মদা যুদ্ধের মাধ্যমে দক্ষিণে বাধা দেওয়া হয়। নেক্সট নাম্বার 20, হর্ষবর্ধনের শাসনকালের পর ভারত কেমন অবস্থায় পড়ে? তো হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার পর ভারত কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে যায়। নেক্সট নাম্বার 21, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা কেমন ছিল? তো হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা ছিল কেন্দ্রীয় শাসন ভিত্তিক। নেক্সট নাম্বার 22, হর্ষবর্ধনের প্রশাসনের প্রধান স্তম্ভ কী ছিল? তো হর্ষবর্ধনের প্রশাসনের প্রধান স্তম্ভ ছিল রাজস্ব ও সামরিক প্রশাসন। নেক্সট নাম্বার 23, হর্ষবর্ধন কিভাবে রাজ্য শাসন করতেন? তো হর্ষবর্ধন সরাসরি নিয়ন্ত্রণ ও সামন্ত শাসনের মাধ্যমে রাজ্য শাসন করতেন। নেক্সট নাম্বার 24, হর্ষবর্ধনের সময়ে রাজস্ব কত ভাগে বিভক্ত ছিল? তো হর্ষবর্ধনের সময় রাজস্ব ভূমিকর, রপ্তানি শুল্ক ও উপহার এই 3 ভাগে বিভক্ত ছিল। নেক্সট নাম্বার 25, হর্ষবর্ধন কর ব্যবস্থার উপর কত শতাংশ কর আরোপ করতেন? তো হর্ষবর্ধন কর ব্যবস্থার উপর 1/6 কর আরোপ করতেন। নেক্সট নাম্বার 26, হর্ষবর্ধনের রাজ্য কতটি প্রশাসনিক ভাগে বিভক্ত ছিল? তো হর্ষবর্ধনের রাজ্য প্রদেশ, নগর ও গ্রাম এই 3টি প্রশাসনিক ভাগে বিভক্ত ছিল। নেক্সট নাম্বার 27, হর্ষবর্ধন কোন ধর্মীয় বিধান চালু করেছিলেন? তো হর্ষবর্ধন বৌদ্ধ ও ব্রাহ্মণ্য শাসন চালু করেছিলেন। নেক্সট নাম্বার 28, হর্ষবর্ধনের রাজস্ব সংগ্রহের প্রধান উৎস কী? তো হর্ষবর্ধনের রাজস্ব সংগ্রহের প্রধান উৎস হচ্ছে কৃষিকর। নেক্সট নাম্বার 29, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী ছিল? তো হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল বিকেন্দ্রীভূত প্রশাসন।
নেক্সট নাম্বার 30, হর্ষবর্ধনের সময়ে প্রশাসনের প্রধান কর্মকর্তা কারা ছিলেন? তো হর্ষবর্ধনের সময়ে প্রশাসনের প্রধান কর্মকর্তা ছিলেন মহাসামন্ত ও মহাদণ্ডনায়ক। নেক্সট নাম্বার 31, হর্ষবর্ধনের প্রথম জীবনে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন? তো হর্ষবর্ধনের প্রথম জীবনে তিনি হিন্দু ধর্মের শিবকে অনুসরণ করতেন। নেক্সট নাম্বার 32, পরবর্তীতে হর্ষবর্ধন কোন ধর্ম গ্রহণ করেন? তো পরবর্তীতে হর্ষবর্ধন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। নেক্সট নাম্বার 33, হর্ষবর্ধন কোন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষুর দ্বারা প্রভাবিত হন? তো হর্ষবর্ধন শিলভদ্রের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যিনি কিনা একজন বৌদ্ধ ভিক্ষুক ছিলেন। নেক্সট নাম্বার 34, হর্ষবর্ধন কোন বিখ্যাত বৌদ্ধ ধর্মীয় সম্মেলন আয়োজন করেন? তো হর্ষবর্ধন যে বিখ্যাত বৌদ্ধ ধর্মীয় সম্মেলন আয়োজন করেছিলেন তা হচ্ছে কনৌজ সভা। নেক্সট নাম্বার 35, কনৌজ সভায় প্রধান বক্তা কে ছিলেন? তো কনৌজ সভায় প্রধান বক্তা ছিলেন শিলভদ্র। নেক্সট নাম্বার 36, হর্ষবর্ধনের শাসনকালে কোন বিখ্যাত চীনা পর্যটক ভারতে আসেন? তো হর্ষবর্ধনের শাসনকালে যে বিখ্যাত চীনা পর্যটক ভারতে আসেন তিনি হচ্ছেন হিউয়েনসাং। নেক্সট নাম্বার 37, হিউয়েনসাং কত বছর ভারতে অবস্থান করেন? তো হিউয়েনসাং মোট 16 বছর ভারতে ছিলেন, 630 থেকে 645 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট নাম্বার 38, হর্ষবর্ধন কোন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বিখ্যাত? তো হর্ষবর্ধন নালন্দা বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 39, হর্ষবর্ধন কোন ভাষায় সাহিত্য রচনা করেন? তো হর্ষবর্ধন সংস্কৃত ভাষায় সাহিত্য রচনা করেন। নেক্সট নাম্বার 40, হর্ষবর্ধন কোন বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন? তো হর্ষবর্ধনের লিখিত বিখ্যাত গ্রন্থগুলি হচ্ছে রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ। নেক্সট নাম্বার 41, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? তো হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। নেক্সট নাম্বার 42, বাণভট্ট কোন বিখ্যাত গ্রন্থ রচনা করেন? তো বাণভট্টের রচিত বিখ্যাত গ্রন্থ হচ্ছে হর্ষচরিত ও কাদম্বরী। নেক্সট নাম্বার 43, হর্ষবর্ধনের সময় প্রধান শিক্ষাকেন্দ্র কী ছিল? তো হর্ষবর্ধনের সময় প্রধান শিক্ষাকেন্দ্র ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। নেক্সট নাম্বার 44, হিউয়েনসাং হর্ষবর্ধনের শাসন সম্পর্কে কোন গ্রন্থে লিখেছেন? তো হিউয়েনসাং হর্ষবর্ধনের শাসন সম্পর্কে যে গ্রন্থে লিখেছেন তা হচ্ছে সি ইউ কি। নেক্সট নাম্বার 45, হর্ষবর্ধনের সময় কোন ভাষা প্রশাসনের জন্য ব্যবহৃত হতো? তো হর্ষবর্ধনের সময় যে ভাষা প্রশাসনের জন্য ব্যবহৃত হতো তা হচ্ছে সংস্কৃত। নেক্সট নাম্বার 46, হর্ষবর্ধনের সময়ে ভারত কিসের জন্য বিখ্যাত ছিল? তো হর্ষবর্ধনের সময় ভারত শিক্ষা ও বৌদ্ধ ধর্মের জন্য বিখ্যাত ছিল। নেক্সট নাম্বার 47, হর্ষবর্ধনের রাজত্বকালকে কোন স্বর্ণযুগ বলা হয়? তো হর্ষবর্ধনের রাজত্বকালকে উত্তর ভারতের বৌদ্ধ ধর্মের স্বর্ণযুগ বলা হয়। নেক্সট নাম্বার 48, হর্ষবর্ধনের মৃত্যুর পর তার সাম্রাজ্য কি হয়েছিল? তো হর্ষবর্ধনের মৃত্যুর পর তার সাম্রাজ্য ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। নেক্সট নাম্বার 49, হর্ষবর্ধনের শাসনের শেষ শাসক কে ছিলেন? তো হর্ষবর্ধনের শাসনের শেষ শাসক ছিলেন হর্ষবর্ধন নিজেই। ঠিক আছে, হর্ষবর্ধন নিজেই ছিলেন শেষ শক্তিশালী শাসক। নেক্সট নাম্বার 50, হর্ষবর্ধনের মৃত্যুর পর ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? তো হর্ষবর্ধনের মৃত্যুর পর ভারতের রাজনৈতিক অবস্থা বিভক্ত ও দুর্বল কেন্দ্রীয় শাসনের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এই ছিল হর্ষবর্ধন এর শাসনকাল সম্পর্কিত 50টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।